পাথর খাদানে মৃত্যু ফাঁদ, শ্রমিকদের জন্য নেই কোনো নিরাপত্তা। পেটের দায়ে প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিনের পাথর কাটার কাজ, যেখান থেকে কখনো কপাল জোরে বেঁচে ফেরে তারা, আর কখনো মৃত্যুর সম্মুখীন তারা। বীরভূমের বাহাদুরপুরে খাদানে ধস নেমে মৃত্যু বেশ কয়েকজন শ্রমিকের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। কিন্তু খাদানের এই দুর্ঘটনা কি সত্যি কাকতালীয়, নাকি নিরাপত্তার অভাব? উত্তরের খোঁজে বাহাদুরপুর খাদানের বর্তমান পরিস্থিতি জানতে গ্রাউন্ড জিরোতে সিএন। স্থানীয় মানুষজন কিন্তু অভিযোগ তুলেছে যে অবৈধ এই ধরনের যে খাদান, সেই খাদানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রশাসন যদি একটু নজর দিত তাহলে হয়তো এই এতগুলো প্রাণ যেত না। খাদানের যেটা ব্লাস্টিং করার জন্য সেখানে কিন্তু গর্ত করা হয়েছিল এবং সেই গর্ত করতে যেই কিন্তু ধস নামে এবং সেই ধসেই কিন্তু 6 জনের প্রাণ। শ্রমিকদের নিরাপত্তা রাখার দায় কার? কেন দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা খাদান মালিক? আদৌ কি বাহাদুরপুরের খাদানের আছে কোনো বৈধতা? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনিক গাফিলতি এবং অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রীর অবাধ ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে পাথর কাটতে গিয়ে। একাধিক শ্রমিকের মৃত্যুর পর আপাতত থমথমে পরিবেশ। বাসিন্দারা বলছেন, নলহাটিতে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন একাধিক পাথর খাদান। রুটি রুজির টানে খাদানে পাথর কাটতে যান হাজার হাজার শ্রমিক। অনেকবার বলা হয়েছে তাদেরকে পায়ে যেমন গামবুট থাকবে, মাথায় হেলমেট থাকবে, তাদেরকে সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সেগুলো পালন করা হয় না। মাঝে মধ্যেই কিন্তু এই যে খাদান, এই খাদানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এই রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন গাড়ি পাথর নিয়ে ওঠে তখনও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই পাথরের গাড়িও কিন্তু উল্টে যে সেটাও দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই যে খাদানের মালিক, তাকে কিন্তু পাওয়া যায়নি, তিনি কিন্তু পলাতক। তবে এই খাদানটা কি বৈধ কি অবৈধ সেই বিষয়েও কিন্তু পুলিশ তদন্ত করেছে। তবে খাদান বিতর্কে শ্রমিকের মৃত্যুতেও তুঙ্গে রাজনৈতিক দরজা। ইতিমধ্যেই খনিতে ধসের জেরে শ্রমিকের মৃত্যুতে এনআইএ তদন্ত ও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার দাবি রাজ্য কংগ্রেস সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদের। তবে গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা মনোয়ার আলী মণ্ডল। দেখবে না, তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এটার এনআইএ তদন্ত চাইছি। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। সৎ কাজ করার বাদে তখন বোঝা যাবে কি হবে না হবে, তখন প্রশাসন দেখবে জিনিসটা। শ্রমিকদের প্রয়োজনীয় গামবুট, হেডলাইট কিংবা সেফটি জ্যাকেটের বালাই নেই। নেই শ্রমিকদের সুরক্ষা স্বার্থে কোনো ব্যবস্থা। খাদানে পাথর কাটা যেন ভাগ্যের খেলা। কিন্তু এভাবে আর কদিন? কেন এ ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নন প্রশাসন? প্রশ্ন থেকেই যায়, আর বাড়ে লাশের সংখ্যা। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।